ব্রহ্ম গোপাল বিষ্ণু জয় 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 রাধা রাধা মদন গোপাল মদন 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 গোপাল শ্রীমতী রাধারানী প্রণাধিক শ্রী গোবিন্দ নিকুঞ্জ বনে রাস লীলাবন্তে ঘুমাইয়াছেন। নিশি প্রভাত হয়ে গেল। আপনি হচ্ছে বসে যান। আমাদের রাধারানী রাধা গোবিন্দ তাদের জাগরণ করতে হবে। এবার নিকুঞ্জে সতলি কিশোরী কিশোর নিকুঞ্জ সতলি কিশোরী কিশোর কেবলতী অবসানে ও তার নিদে ভেল অবসানে কেবলতী অবসানে নিদে ভেল রতি অবসানে নিজ পেল ওই যে দ্বিজ কুল নাদ শুনিতে পাই দ্বিজ কুল নাদ শুনিতে পাই কেব ক্ষণিক চেতন পাইলা না আর ক্ষণিক চেতন পাইলা না ওরাই ধনী আমার জেগে উঠিল দেখো রাই ধনী আমার ও জেগে উঠিল রে কৃষ্ণ বলে রাই ধনী আমার জেগে উঠল রে কৃষ্ণ কৃষ্ণ বলে বলে রাই ধরিয়া জেগে উঠিল রে নিশি অবসান
তখন আবার দোহাতে চাপিল আবার দুহাত চাপিল হাতে চাপিল পিয়ার রায়ধনী পরাণ গোবিন্দের চরণ যুগল জড়িয়ে ধরে বলতে লাগলেন, গোবিন্দ হে তুমি জাগো, হরিবল হরিবল, দেখো আর সুখের নিশি আরে তো সুখের নিশি নাই নিশি নাই রে এখন কুঞ্জ ছেড়ে চলো ঘরে যাই সুখে নিশি চলো চলো কুঞ্জ ছেড়ে ঘরে যাই মোরা ঘরে যাই যে দেখো আর তো নিশি সুখের নিশি নাই সুখের নিশি নাই এবার আলিশতে গিয়া উঠিল আলিশতে গিয়া উঠিল ওলা ঢলয়া খিতা উলো ডলয়া খিতা বের সবায়া সরস বদন বিরাস নামে ও সরস নিরাশ হল রে আদি সঙ্গ ছেড়ে যাবে বলে সরস বদন বিরাস আদি সঙ্গ ছেড়ে যাবে বলে দেখো দেখো সরস বদন বেরাস হল রে আবার নিজালয়ে গেল ওরে নিজালয়ে গেল নগররা শিশতলি পালঙ্ক আলে শেষতলি পালঙ্কমাত গোবিন্দ কুঞ্জ ছেড়ে চলে এসে নিজ কুঞ্জে ঘুমিয়ে পড়লেন। ওদিকে শ্রীমতী রাধারানী সখীগণ সঙ্গে করে সেও তো বিদ্যালয়ে এসে আবার ঘুমায়ে পড়ল। বদনহেরে গোবিন্দ দাস নিশি অবসান যেন নিঃশান্ত লীলার পূর্ব মাধুরী যেন প্রকাশ পেল।
বদনের দিকে তাকিয়ে আছে, রাধা গোবিন্দের বদনের দিকে। আহা, ওই বদনের দিকে তাকালে কি আর কোনো কিছু দেখতে ইচ্ছে করবে? করে না, করবে না। কারণ জগৎ ভোলানো সেই রূপ একবার যে দেখেছে নয়ন কোণে, সে ভোলে না এ জীবনে। ওই রূপ যে দেখেছে নয়ন কোণে, নয়ন কোণে। বা এইবার মা নন্দরানী যশোমতী মা তিনি কি করলেন? গোপাল যে ঘুমিয়ে আছে, গোপাল জেগে উঠে ক্ষীর, সর, সেনা, লবণী, মাখন সেবা করবে। মা কাউকে বললেন না, নিজেই চলে গেলেন। ভাগবত মহাপুরাণে আমাদের শিক্ষা দিলেন এক অপূর্ব কি, দেখো কৃষ্ণ তো তোমার, সেবাটা কে করবে বলো? তোমারই করতে হবে। যেমন তুমি যদি কোনো কামলা পৈরাত দিয়ে এই ঘর বাঁধতে পারবে, মাটি কাটতে পারবে, ধান পাট কাটতে পারবে, কিন্তু কামলা দিয়ে কি কখনো কৃষ্ণ ভজন হবে? না, হবে না। এই জায়গায় তোমার কর্ম তুমি নিজেই করবে, যার যার কর্ম সেই সেই করব। তোমরা যারা আছো এখানে, যারা আছো নারী পুরুষ সম্মিলিত সবাই, আমি বাবুরে বলি, বাবু খুব রুচি সম্পন্ন লোক, আমার প্রিয় মানুষ, তার বাড়িতে আছি, এর আগে এসে মানে থেকে গেছি, আজকেও আছি। তো বাবু খুব রুচিশীল মানুষ, বাবুকে একটা কথা বলবো। আপনি মায়ের পূজা করেন, মায়ের একান্ত ভক্ত, মা কৃপা করে আপনার বাড়িতে হেঁটে হেঁটে আসেন। ঠাকুর মশাই পূজা করতেছে, আপনি তো ঠাকুর মশাইয়ের দায়িত্ব দিয়েছেন, ইয়ার ঠাকুর মশাই আপনি পূজা করেন, দায়িত্ব দিলেন। সে যে কোনো মন্ত্র পড়ুক, আপনি ওটা খেয়াল করেন না। এখন ওই দুর্গা পূজা করতে গিয়ে লক্ষ্মী পূজার মন্ত্র কইল নাকি কইল, এটা আপনি দেখেন না। আপনার একটা পূজা আছে বাবু, এটা হলো আপনার নিজের পূজা। হাতে কিছু বেলপাতা, কিছু ফুল, চন্দনে মিশায়ে, কোনো মন্ত্র লাগবে না, মায়ের চরণে অঞ্জলি দেন। হরিব, মন্ত্র লাগবে না, এটা হলো আপনার পূজা। কি আমি আপনাকে ভুল বললাম? কাজে আপনার পূজাটা আপনি করবেন। ঠাকুর মশাইয়ের পূজা ঠাকুর মশাই করছে, আমারও তো একটা পূজা আছে, মাঝে আমার বাড়ি আছে, আমি মায়ের চরণে সপ্তমী অষ্টমী নবমী আমি পুষ্প নিবেদন করব, মায়ের কাছে আমি গড়াগড়ি দেব। মা, অদম সন্তানের সমস্ত কিছুই তোমার গ্রহণযোগ্য, তুমি নিজে করে নিও গ্রহণযোগ্য, আমি তো অযোগ্য, তোমার গ্রহণযোগ্য কিছু দিতে পারিনি, কিন্তু যা কিছু তৈরি হয়েছে তা তুমি গ্রহণযোগ্য করে তুমি কৃপা করে গ্রহণ করিও। এটা আত্মনিবেদন বাবু, এই আত্মনিবেদনটা আমাদের সকলেরই থাকা দরকার, প্রয়োজন। তো যাই, এখন মা নিজে গেলেন, মা নিজে গেলেন, নিশি
নিশি পর নিশিপর ভাতেরানি উঠিয়া সত্তরে ও নিশি পর হাতে রানী উঠিয়া সত্তরে যদি মন্থন করে গেলা আনন্দয়ন্ত ধরে যদি মন্থন করে খেলা আনন্দ অন্তরে ধরিলেন মন্থনের ডুরি আপনার ধরে ধরিলেন মন্থনের জোরে আপনারই কারে জাগিল মন্থনের সাধে ধরে জাগিল গোকুলের লোক সব মন্থনের স্বরে সবাই জেগে উঠল সবাই জেগে উঠল রে গোপাল সেবা বলে সবাই জেগে উঠল গোপাল সেবা দিবে বলে সবাই জেগে উঠল রে বাহ! সবাই জেগে উঠলেন। গোপাল তো সবার, ভগবান সবার, হ্যাঁ, মা দুর্গাও সবার, মা কালীও সবার, গুরু সবার, গোবিন্দ সবার, সেবা সকলের। যে যেমন পারেন সেবা দিবেন। এই যে আজকে জিনাদের বাড়িতে কীর্তন, যারা কীর্তনের আয়োজন করেছেন, হ্যাঁ, সকলের সহযোগিতা নিয়ে আজকের উদ্দেশ্যটা কি? সেবা, মানুষের সেবা। ভগবানের সেবা তো হবেই, তারপরে ভক্ত সেবা, ভক্ত রূপে ভগবানের সেবা হয়ে যাবে আজকে এই আঙ্গিনায়। রাধে রাধে যারা সেবা দেবে তারাও আনন্দ পাবে, যারা সেবা গ্রহণ করবে তারাও আনন্দ পাবে। কারণ এই আনন্দ পাওয়ার কারণটা কি? মাঝখানে একটা বস্তু থেকে যাবে, সেটা হলো কি? ভক্তি, প্রেম। এর সংমিশ্রণে দেখবেন কি আনন্দ। স্বাভাবিক আমরা কিন্তু বাড়িতে নিরামিষ আহার করি, এত স্বাদ লাগে না, না? আর এখানে আসলে যেমন তেমন রান্না হলো, একেবারে সুস্বাদু, তাই না? তার মানে কি? হরিনামের বাতাস লেগেছে, তাই সব সুন্দর হয়ে গেছে। তো এটা নিজের বাড়িতেও দিতে চেষ্টা করবেন। প্রতিদিন যদি দিতে না পারেন তাহলে শ্রী একাদশীর পরের দিন দ্বাদশী ব্রত একটু রান্না করে গোবিন্দকে দিয়ে প্রসাদ পাবেন। প্রসাদ গোবিন্দের নাম ব্রহ্মাণী বৈষ্ণবে সর্ববিদ্যাবতাঙ্গ্রজ বিশ্বাস নই বিজারতে। আহা, প্রসাদের কি গুণ! মহা মহা ব্যাধির থেকে প্রসাদের গুণে সে উদ্ধার লাভ করতে পারে। হরে কৃষ্ণ, গৌর হরিবল। এইবার সমস্ত নগরের লোক জেগে উঠল। এবার রানীর উদার প্রাণ, উদার আত্মা। আমরা বলি না যে লোকটার উদার, উদার আত্মা। যেমন আমরা বাবুর বাড়িতে আছি, আমার দিদিমণি একটু অসুস্থ, সবাই আশীর্বাদ করবেন সুস্থ হয়ে যেন যায়। সুস্থতা হতেই হবে, সুস্থ হবেই, মায়ের কৃপা। হরে কৃষ্ণ, সে সুস্থ হতে হবে, রাধা গোবিন্দের কৃপা যেন তার প্রতি হয়। সকালবেলা বাবু কি করলেন? খুব সকালে চা বিস্কিট এই ভদ্রলোক নিজ হাতে করে আমাদের সেবা দিল। আমি তো অবাক, এই বয়সে এখন কতটুকু উদ্যম শক্তি তার আছে, গোবিন্দ যেন এটা বজায় রাখে। প্রাণ ভরে আশীর্বাদ করি যাই, আপনার আলোকে এসে যেন মানুষ শান্তি লাভ করে যায়। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ।
এইবার রাধা গোবিন্দকে পুনরায় জাগরণ করলেন কে? দেবী দুর্গা ভগবতী। আজ ভগবতী সময় আছে আজ ভগবতী দেবী সময় সে জানে এই যে রায়ের মন সতলি দেখো ও বিপদ রে সতলে সদি অতি বিপরীত তুমি গুরুজন গুরুজন ওরে গুরু জনা বচন নমনয়ে ধীত তুমি গুরুজনে ভাই রাজারানী যে কক্ষে ঘুমাইছিল সেখানে গিয়ে দেবী দুর্গা ভগবতী আদ্যা শক্তি মহামায়া। আচ্ছা বলেন, একটু কথা বলি। কিছু কিছু লোক আছে তারা বৈষ্ণব হয়ে গেছে, হ্যাঁ বৈষ্ণব হয়ে গেছে, টিকি রাখছে, মাথা নাইরে করছে, লাল কাপড় পরছে, মায়ের পূজার প্রসাদ তারা খায় না। ওর বাপের বিধানে আছে, ওর বিধানে না থাকলেও
আচ্ছা মা কি? এই যে প্রমাণ দেই চণ্ডী, যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। এটা না থাকলে কি মানুষ বাঁচবে? যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা, এটা না থাকলে কি চলবো? যা দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা, এটা না থাকলে কি বাঁচবো? যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। এটা না থাকলে ও লক্ষ্মী দেবী। এই যে কত কিছু মা দেখছেন নাকি? এর একটা না থাকলে চলবো? চলবো না। মা সবার আগে, কোনো কথা নেই, কোনো কথা হবে না। মা, মায়ের সমান বান্ধব দরদি পৃথিবীতে কেউ নাই। দেখেন আমাদের কীর্তনের গুরু যদি ধরেন তাহলে মা। তাও ঠিকই মনে হয় সব কিছু আছে। ওস্তাদ যেমন আমার বাড়িতে আসতো, এই কোনো গান মানে খোল করতাল না, পাশের বাড়ি এক শিলবাড়ি আছে, তা আমার জায়গাটা হলো ওই যে গরু গোয়াল টোয়াল থাকতো, ওই জায়গায় নিয়ে বসতাম। তো